ছেলেটা বাসের ভিতরে নাক ডাকতেছিল আর ঘুমোচ্ছিল, যার কারণে মেয়েটা তার জুতোর মোজা খুলে এই ছেলেটার গালের ভিতরে ঢুকিয়ে দেয়। এই কারণে ছেলেটার ঘুম ভেঙে যায়, সে মেয়ের সাথে গন্ডগোল করতে থাকে সে এমনটা কেন করলো। মেয়েটা বলে তুমি এত জোরে জোরে শব্দ করতেছিলে যে আমার অনেক সমস্যা হচ্ছিল, তার কারণে আমি এটা করেছি। ছেলেটা বলে কি এই মোজাটা কি তোমার? মেয়েটা বলে কি না এটা আমার না। যার কারণে একটা ছুরি দিয়ে ছেলেটা মোজাটা কেটে ফেলে আর মেয়েটার কানের ভিতরে ঢুকিয়ে দিতে যায়। তাদের দুইজনের ভিতরে অনেক বেশি গন্ডগোল হতে থাকে। মেয়েটাই ছেলের গায়ে পানি মারতে যায় যেটা অন্য একজনের গায়ে লেগে যায়, যার কারণে তাদের দুইজনকে জঙ্গলের মাঝে বাসের থেকে নামিয়ে দেওয়া হয়। এখান থেকে বাড়ি ফেরা তাদের দুইজনের জন্য অনেক কষ্টের, কেননা এখানে কোনো গাড়ি নেই। মেয়েটা বলে আমার কাছে একটা বুদ্ধি আছে গাড়ি দাঁড় করানো, যার কারণে সে তার কাপড়গুলো অন্যভাবে গোছায় আর একটা ছেলে যখন গাড়ি চালিয়ে যেতে থাকে তাকে সিগন্যাল দেয়, যার কারণে ছেলেটা গাড়ি থামিয়ে দেয় একটা মেয়েকে দেখে। সেই মেয়েটাকে নিয়ে যেতে রাজি হয়। মেয়েটা যখনই গাড়ির ভিতরে ওঠে সেইখানে সবকিছু লক করে দেয়, জানলা দরজাও আটকিয়ে দেয়। মেয়েটা বুঝতে পারে তার বিপদ এসে পড়েছে, যার কারণে সে চিৎকার করতে থাকে। গাছের আড়ালে থাকা ছেলেটা তখন বুঝতে পারে, তারপর ওইখান থেকে গাড়িটা নিয়ে চলে যায়। ছেলেটাই গাড়ি খুঁজতে খুঁজতে কিছু দূর এসে সে গাড়িটা খুঁজে পায়। যখন এই ছেলেটার কাছে সে এই মেয়ে সম্পর্কে জানতে চায়, সে বলে সে কোনো মেয়েকে উঠায়নি তার গাড়িতে। যখনই ছেলেটা আর একটু ঝামেলা করতে যায়, অন্য ছেলেটা গুলি বের করে এই ছেলেকে ধমক দিতে যায়। মেয়েটাকে আসলে সে গাড়ির ডিক্কির ভিতরে বন্দি করে রেখেছিল। মেয়েটা তার মোজাটা খুলে ডিক্কি থেকে বাইরে ফেলে দেয়। সে মোজাটা দেখে ছেলেটা বুঝতে পারে যে এই মেয়েটাই গাড়িতেই আছে, যার কারণে একটু সুযোগ পেতে সেই ছেলেটাকে এখানে গাড়ির পিছনে আটকে ধরে আর এখানে পুলিশকে ফোন দিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে দেয়। অবশেষে দুইজনই তারা বিপদমুক্ত হয়। ছেলেটা মেয়ের ফেলে দেয়, সে মোজাটা এনে তাকে আবারও ফেরত দেয় এবং তারা দুইজনই মনে মনে হাসতে থাকে। এই সময় থেকে তাদের গন্ডগোলটা একটা বন্ধুত্বে পরিণত হয়।